12 থেকে 14,000 টাকা যাদের বাজেট তাদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় হতে পারে। সম্মানিত মোবাইল প্রিয় ভাই ও বোনেরা, আজকে কথা বলবো আপনাদের সাথে রিয়েলমি C55 আনঅফিসিয়াল যে ডিভাইসটি পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে। আনঅফিসিয়াল 664 যে ডিভাইসটি পাওয়া যায় এই বিষয়টি নিয়ে। আপনারা হয়তো অনেকেই 12 থেকে 14,000 টাকা নিয়ে একটি ভালো মোবাইল খুঁজতেছেন। নতুনের মধ্যে অফিসিয়ালি হয়তো 12-14,000 টাকার মধ্যে আমাদের চাহিদা মেটাতে পারতেছে না যে কোনো কোম্পানি, তাই হয়তো আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল খুঁজতেছি। কিন্তু এখানে এমন একটি ডিভাইস রয়েছে যেটি আনঅফিসিয়াল বাংলাদেশে বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। যে কোনো মার্কেটে বসুন্ধরা, যমুনা ফিচার পার্ক থেকে শুরু করে মোফাসল প্রত্যেকটা শহরে এই মোবাইলটি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। রিয়েলমি 664 আনঅফিসিয়াল ডিভাইসটি রিয়েলমি C55। তো এই বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলি। মোবাইলটিতে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জার, যেটা বাংলাদেশে কোনো অফিসিয়ালি এই বাজেটে কোনো সেট দিচ্ছে না। তারপর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ডিসপ্লে সেকশনে রয়েছে এই মোবাইলটির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা বাংলাদেশ অফিসিয়াল কোনো ডিভাইসই 12 থেকে 14,000 টাকার মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করতেছে না। এটার প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক হেলিও G88। কিছু কিছু কোম্পানি হয়তো G88 প্রসেসরটা দিলেও ক্যামেরা সেকশনে এবং ডিসপ্লে সেকশনে মেরে ফেলতেছে। তাই জন্য এই মোবাইলটির ডিসপ্লে, ক্যামেরা, তারপরে প্রসেসর, এই যে 33 ওয়াট ফাস্ট চার্জার থেকে শুরু করে সবগুলো সেক্টরে এই মোবাইলটা আসলে প্রচুর ভালো এই বাজেটে। এবার এই মোবাইলটা বাংলাদেশে অফিসিয়ালি যদি নিতে চান তাহলে আপনার টাকা লাগবে 17 থেকে 20,000 টাকা। আবার এই মোবাইলটাই যদি আনঅফিসিয়ালিটা 6GB ভেরিয়েন্টটা নিতে চান তাহলে আপনি 12 থেকে 14,000 টাকার মধ্যেই এটা পেয়ে যাবেন। আমি যদি আবারও এই মোবাইলটির অল ওভার প্যাকেজটি বলি তাহলে মিডিয়াটেক হেলিও G88 রয়েছে, সোনি IMX 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। আর এটার যে বিল কোয়ালিটি অত্যন্ত ভালো। আমাদের অসংখ্য ভাই এই মোবাইলটি নিয়ে উপকৃত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও এবং অডিওর মান অত্যন্ত খারাপ হয়েছে আমরা জানি। আপনারা যদি আমাদের সাপোর্ট দেন, নিয়মিত পাশে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আমরা এর মান আর উন্নয়ন করার পক্ষে কাজ করব।